আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠে বানানোর রেসিপি। তো কিভাবে আমি সহজে ভাপা পিঠে বানাই। তো তার জন্য দেখো এখানে আমি জলটা প্রথমেই গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলে এই গরম জলটা দিয়ে গুঁড়িটা মেখে নেব। জল গরম হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এতে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে প্রথমে মিক্স করে নেব। তারপরে এরপর অল্প গরম জলটা দিয়ে, যেটা দিয়ে মানে হাতে নিয়ে মাখা যাবে সেই রকম পরিমাণে গরমটা করেছি। অল্প অল্প করে দিয়ে হালকা করে মেখে নেব। এইভাবে যেরকম আটার যেরকম ডো বানানো হয় সেই রকম ভাবে একদম পুরো সফট করে আমি এটা মেখে নিয়েছি গরম জল দিয়ে। এরপর চাইলে কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এদিকে আমি দুধের ক্ষীর আমি বানিয়ে রেখেছি অলরেডি। তো ক্ষীরের রেসিপিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি এখানে এই পাত্রটায় জল নিয়ে নিয়েছি। তো এই জলটাকে আমি এখন গরম করতে দেবো। তো জলটা ঢাকা দিয়ে গরম করতে দেবো। গরম হয়ে গেলে তারপরে স্টিমারের যে উপরের দিকটা রয়েছে ওইটাকে দিয়ে ওর মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেবো। তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। তো এখানে জলটা গরম হতে দিয়ে দিলাম, আর এই যে স্টিমারের উপরের দিকটা দেখো এরকম ফুটো করে দেওয়া আছে। তো এর মধ্যে পিঠেগুলো রেখে ভাপানো হবে। তো এখন আমি ডোটাকে তো রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো এরপর আর একবার ভালো করে একটু থেসে নিচ্ছি, দিয়ে এর থেকে পিঠেগুলো বানিয়ে নেব। তো এইভাবে পানি ফলের শেপ দিয়ে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো সমস্ত বানানো হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ভাপে বসাবো। এদিকে জলও ফুটে গেছে একদম। তো এর উপরে স্টিমারটা দিয়ে দিলাম। স্টিমারের মধ্যে এরপর পিঠেগুলোকে দিয়ে দেবো।
তো এখন কিছু পিঠে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য ভাপে হতে দেব। তো 10-15 মিনিট বাদ আমি এখন ঢাকনাটা খুলছি। এরপর পিঠেগুলোকে তুলে নিচ্ছি, কারণ 10-15 মিনিটই যথেষ্ট, কারণ অলরেডি আমরা গরম জলে মেখেছিলাম। তো কিছু কিছু পিঠে হালকা একটু ফেটে গেছে, তো ক্ষীরের পিঠে কিছু কিছু মাঝে মধ্যে ফেটে যায়, কোনো অসুবিধা নেই তাতে। আর এরপর যে বাকি পিঠেগুলো আছে সেগুলোকেও ভাপে দিয়ে দেবো। এই পিঠেগুলোও হয়ে গেছে ভাপে, এরপর এগুলোকেও আমরা তুলে নেব ভাপ থেকে। তো এভাবে পানি ফলের শেপ দিয়ে কিন্তু ভাপা পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারেন শীত শেষ হয়ে যাবার আগে। আরো একবার এভাবে পিঠে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।